আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বাংলাদেশে সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার দিবাগত রাত 1:13 ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় সার্জিস আলম লিখেছেন, প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশন তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। তিনি বলেন, 2024 সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেখতে চায়, দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে। সার্জিস আরও বলেন, এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ। প্রসঙ্গত, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাত 9:27 শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বাকি 16 উপদেষ্টার মধ্যে 13 জন শপথ পাঠ করেন। ঢাকার বাইরে থাকায় 3 উপদেষ্টা ফারুকী আজম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন সালেহউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আফমা খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকী আজম।